হ্যালো এভরিওয়ান, এসবি রাখিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর বোন এসছে, আগের ব্লগে তো দেখেছেনই, বোনকে নিয়ে এসেছিলাম সাথে। তা আজকে একটু যাচ্ছি বোনকে নিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছি। আজকে যাব বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর। এই জায়গাটা দেখে তো বুঝতেই পাচ্ছেন আপনারা যে কোথায় এসছি। যাই হোক, এখানে কিছু ফটো তুলে নেব আমরা সবাই মিলে বোনের সাথে, তারপরে এখান থেকে যাব। আর বেরিয়েছি কিন্তু আমরা একদম দুপুরবেলা নয়, এইটা কিন্তু বিকাল টাইমে। কিন্তু ঘর থেকে খাবার বানিয়ে খেয়ে দিয়ে বেরোতে বেরোতেই বিকাল হয়ে গেছিলো আমাদের। আর যেহেতু বিকালবেলায় বেরিয়েছি, তা জানি না কতটুকু ঘুরতে পারবো কি ঘুরতে পারবো। আর বিকালে বেরোনোর আরেকটা কারণ হলো বেলুড় মঠ সকাল টাইমে ভীষণ রোদ ছিল, সেই কারণে বললাম বিকালেই যাব, বিকালে গেলে একটু আরামে ঘুরতে পারবো। আর এই যে যেতে যেতে এই যে ওখান থেকে ফটো তোলার পরে চলে এসেছি এই যে ফেরিঘাটের দিকে যাওয়ার সময়। কিন্তু এই যে রাস্তার দুই ধারে এরকম মেলা মতো বসে, দোকানগুলোয় অনেক ধরনের জিনিস পাওয়া যায়। যারা দূর দূরান্ত থেকে আসেন তারা এখান থেকে এই সমস্ত কিনে নিয়ে যায়। আর আমার বর তো টিকিট কাটছে ওদিকে, আর এদিকে আমি আমার বোন এদের নিয়ে চলে এসেছি এইখানটায়। এই যে চলেও এসেছি ফেরিঘাটের এখানে। এবার এখানে এসে কিন্তু আমাদের একটু সময় দাঁড়াতে হয়েছিল। কারণটা ওই বোটগুলো কিন্তু একবার যায়, একটা বোট গেলে আর একটা ওদিক থেকে এদিকে আসে, এই রকম সিস্টেমেই কিন্তু এইখানে বোটগুলো চলাচল করে। আর এইখানে অনেক লোকই দাঁড়িয়েছিল আমাদের সাথে। তো এই যে টাইম হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন এই উপর দিয়ে একটা ট্রেন যাচ্ছিল, তো অঙ্কিতা বলছিল মা ওইটাও দেখাও, তা দেখিয়ে দিচ্ছিলাম। আর জায়গাটার এই আশেপাশের ভিউটা দেখুন, এত সুন্দর লাগছিল। আর বিকাল টাইম ছিল যেহেতু, সেই জন্য অনেক হাওয়া দিচ্ছিল, খুবই সুন্দর লাগছিল এই টাইমটায়। আর এই যে অনেক লোকের ভিড় ছিল। আর হাওয়াটা দেখেই বুঝতে পাচ্ছেন এই যে সামনের এই লোকটার জামাটা দেখুন। কথা বলতে বলতে ওই বোটটা চলে এসছে। এবার আমরা যাব এই বোটেই। এই বোটে সমস্ত লোকজন এসছে, ওদিকের লোকজন এসে নেমে গেছে, তারপরেই আমরা উঠলাম। আমরা উঠে এই তো যাচ্ছি। এখান থেকে কিন্তু অনেকটাই সময় লাগে, একদম যে কম টাইম লাগে তা না, প্রায় 15-20 মিনিট মতো তো লেগেই যায়, এর থেকেও বেশি মনে হয়। তো এই যে এখান থেকে দেখা যাচ্ছে, দেখলে মনে হয় একটুক্ষণ টাইম লাগে, বেশি টাইম লাগে না, কিন্তু ভালোই একটু টাইম লাগে নদীটা পার হতে। আর এই যে প্রায় চলেই এসছি, ওই যে এখান থেকে তো দেখাই যাচ্ছে। আর এমনি এই বিকাল টাইমের এই দৃশ্যটা যে কতটা সুন্দর লাগছিল, এইটা বলে বোঝানোর নয়, একবার যদি আপনারা আসেন দেখতেই পারবেন। আর এই যে আমরা কথা বলতে বলতে চলে এসেছি এই যে এদিকে বেলুড়ের ফেরিঘাটে। তো এইটাই নেমে এবার যাব, আবার পায়ে হেঁটে একটু যেতে হবে এখান থেকে। আর এই যে যে লোকজন দেখতে পাচ্ছেন, এরা আবার এপার থেকে ওপারে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন সব লাইন দিয়ে। তো এই যে আমরা নেমে চলেও এসছি, এই যে এসে আর আসার পথে ওইটুকু দেখাতে পারিনি। আর এই যে বোন অঙ্কিতা আমার বর, ওই যে ওরা সামনে যাচ্ছে। আর এতটাই ভিড় ছিল, আমি একটু পেছন পেছন যাচ্ছিলাম, কারণ আমি ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম, ক্যামেরা করতে করতে ভিডিও করতে করতে। আর এই জায়গাটাও দেখুন, একদম এত সুন্দর, একদম সবুজে ঘেরা, অসাধারণ লাগছিল। আর এই রকম জায়গায় যদি আর একটু কাছে কাছে হতো, তাহলে অঙ্কি এদের নিয়ে প্রতিদিন বিকালে বিকালে যাওয়া যেত। এত সুন্দর জায়গা, বাচ্চাদের খেলানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। এখানে যেহেতু অঙ্কি ওর মিমিকে নিয়ে এসছে, তা ওরও কিন্তু ভীষণ এনজয় করছে ওর মিমির সাথে। ওর মিমি কিন্তু খুব বেশি একটা বড় না, অঙ্কিতার থেকে কিছু বছরের বড়, কিন্তু ওর সাথে খুব একদম বন্ধুত্ব, একদম মাসির মতো দেখে না, ও বন্ধুর মতোই থাকে ওরা। তো এইখানে এসে ওরাও খুব একটু খেলা করে নিল, আর সেগুলো আমি ক্লিপ নিতে পারিনি। তারপরে আমিও এদিকে অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে এই যে চারপাশটা ঘুরিয়ে আপনাদেরও তো দেখালাম, আর আমিও একটু ঘুরে নিলাম।
আর আমার বর কোথায় কে জানে বসে আছে একা একা, জানি না। আর ও এদিকে অঙ্কি আর ওর মিমি, এই যে এখানে সবাই অনেকেই পুজো করেন, অনেকে অনেক রকম মান্নাত থাকে, সেইগুলো এইখানে অনেক রকম, অনেকে যারা যে এরকম বিশ্বাস করেন সেই রকম এইখানে করতে আসেন। আর এইখানে এই যে অঙ্কিরা তো পা ভেজাচ্ছিল এইখানে জলে, কিন্তু তখন কিন্তু জলে জোয়ার এসছিল আর সবাই উঠে আসছিল, সেই কারণে তো আমিও এইখানে চিৎকার করছিলাম এদের ওঠানোর জন্য যে চলে আয় চলে আয়, এরকম জল বেড়ে যাচ্ছে। তো ওরা এসে তারপরে এইখানে একটু যে বসেছিল, তা অঙ্কি এত ডিস্টার্ব করছিল এই যে বোনকে, তা এই যে শুয়ে থেকে বলছে আমাকে তোলো, আমাকে একবার এই করো ওই করো, এরম করে যাচ্ছিল, ভীষণ উৎপাত করছিল। আর আজকে যেহেতু মনে হয় রোববার দিন ছিল। এই যে আমাদের হয়ে গেছে বেলুড় মঠ ঘোরা। এই যে এখন চলে যাব এখান থেকে। এই যে আমার বরের মুখটা দেখেছেন, কোনো সময় হাসি থাকে না ওর মুখে, জানি না কি, ওর মা ওর জন্মের পর মধু দেয়নি হয়তো, ওর মুখের ওই রকমই অবস্থা, ও কোনো সময় হাসতে জানে না। আর যাই বল কেমন লাগলো তোর ঘুরে? আর এদিকে এই যে ফেরার পথে এই যে বেলুড় মঠ থেকে বেরিয়ে কিন্তু এদিকেও সেম ওই রকম খাবারের কিছু দোকান, তারপরে এমনি ওই যে ঠাকুরের মূর্তি, এই সমস্ত হাতের কাজ, এই সমস্ত অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা দেখি এখানে আইসক্রিম নিচ্ছে, এই যে দুজনে আইসক্রিম খাবে। কোন নিল? এই যে আইসক্রিম খাওয়ার পরে কিন্তু আমরা আবার এই যে বোটে এসে বোটে চলে উঠেও পড়েছি। তা দিনের বেলার দৃশ্যটা তো দেখালাম আপনাদের, এবার ফেরার সময় কিন্তু রাত হয়ে গেছিলো, তা রাত্রের দৃশ্যটাও দেখতেই পাচ্ছেন কি অসাধারণ লাগছিল। আর এটা ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রিবেলা অন্যরকম। এদিকে আমরা কিন্তু নেমে চলে এসেছি দক্ষিণেশ্বর এসে দেখি এখানে 8:30টার সময় এই গেটটা বন্ধ হয়ে যায়, এন্ট্রি গেট। তাও অনেক রিকোয়েস্টের পরে তারপরে কিন্তু এরা ঢুকতে পেরেছিল, কিন্তু বেশিক্ষণ থাকতে পারেনি। তো যেহেতু অনেকটাই রাত হচ্ছিল, এবার ঘরে ফিরে যাবো। এই যে সব ঘুরে টুরে চলে এসছি, এই যে কৈখালিতে এসে এবার এরা দুজন খাবে রোল, আমরা দুজন খাবো চা। এই চা নিয়ে আসতে গেছে। আর এই দোকানটা চাটা খুব ভালো বানায়, আর এগ রোলটা ওই সেই কারণে এইখানে একটু দাঁড়িয়েছি এই চা রোল নেওয়ার জন্য। তো আবার ঘরে গিয়ে আমার বর আবার বাইরে খান না, তাই আমার এত রাত্রে ঘরে ফিরেও ঘরে গিয়ে খাবার বানাতে হবে। তো ভালো বানায়নি বুনু, ভালো লাগছে। A few moments later. এই মাত্র আমরা ঘুরে ঘরে আসলাম, এসে এখন বাজে 9:30। এই যে 9:35। এখন রাত্রের খাবার বানাবো, তারপরে খাবো। এখন একটু ফ্রেশ হবো, আগে গা হাত মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপরেই রান্নাঘরে ঢুকবো খাবার করতে। আর এরা দুজন তো রোল খেয়েছে, দেখতেই পেয়েছেন। আর আমি আর আমার বর চা খেয়েছি শুধু। আর এখন রাত্রে ডিনারটা বানাবো ঘরে, তারপরেই খাবো। জানি না 11টা তো বেজেই যাবে। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে।